ও দে সামনে রমজান আর মার্চের 1 তারিখ থেকে রোজা কত বেটিনতে মাগরিব পড়তে পারেন না, খালি জামাই বুঝ দিতে দিতে। আর ইফতার রক্ত তো আইটেম বুঝা যায় দুনিয়ার সমস্ত সবচাইতে বড় রাক্য স্থায়ী করো। হ্যাঁ, এর লাগে অত আইটেম না, নারী জাতীয় তাইও রোজা রাখছে, আপনি যেমন রোজা রাখছেন তাইও রাখছে, বরং সে আমার বইনে 3 অক্তর খানি বানাইছে আপনার। এর লাগে আপনি নামাজের সময় আইলে নামাজ পড়বা। কুরআনে কারীমে আপনার আল্লাহ জানাইয়াদের ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ও দুনিয়ার মানব জাতীয় হল, ও দুনিয়ার ইমানদার মুত্তাকি হল, নামাজ হলো একটা মেডিসিন, হলো একটা ঔষধ। যে মানুষের নামাজের মতো নামাজ আদায় করবা এরা জীবনে গুনাহ করা সম্ভব হইতো না। সাহাবায়ে কেরাম বলে আরো ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষের নামাজ পড়িয়া যদি জমিন চুরি করিলায়, কোন মানুষের নামাজ পড়িয়া যদি মিশা মাতিলায়, কোন মানুষের নামাজ পড়িয়া যদি মানুষের হক জমিন নষ্ট করিলায়, কোন মানুষের যদি নামাজ পড়িয়া শরীয়ত বিরোধী যদি কোনো কর্মকাণ্ড জমিনের মধ্যে করিলায়, এই মানুষের নামাজ কি জমিনের মধ্যে নামাজ হয়েছে? নবী বলেন, কোন মানুষের যদি নামাজ পড়িয়া রাই পরিমাণ গুনাহ করিলায়, এগুলো নামাজ জীবনে নামাজ হয় নাই। আলহামদুলিল্লাহ। ওরা নামাজ পড়িয়া খেলে বহুত হাদিসা বকলে আই যাও তেবা হদ হরিয়া যাও খন্টি মারিয়া মাছ মাত্রা। হ্যাঁ, বহুত আমির সাহেব হলেও দেখবা বন্ধু কি আজ সুদা খতরা আরে পরে 2 হাত হারাইয়া হাসানি ভাই মসজিদ আইলে মিসকলে খারিওলা আখি গোসাইত্রা সুন্নাত 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 আর বন্ধ হইলে খন্টি মারিয়া কি খারি বেটা আইল সুদা খত। হ্যাঁ, আর বন্ধর আইল টেন খাসা খাটো নেনল খান স্মার্ট মেস তৈরি আর কেউ নাই, আর কেউ আসেনি ভাই? আর কেউ বেটা মাতেন না করছে তো আদি সব মানুষ আমির সব মানুষ আমার আর জমিন কিনা আদা ধরাই দিবানি। আর হেবেটা তার উপরে সুদা কর, নাক বরাবর সুদা কর, কিনা সুদা হইতো ভাই? নাক বরাবর লাগি তো আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ দুনিয়ার সবচাইতে বড় জিকির, সবচাইতে বড় ইবাদত। হও সুবহানাল্লাহ, জোরে হও সুবহানাল্লাহ। এর লাগি নামাজ পড়িয়া যারা গুনাহ করে মিশা মাতে এরার নামাজ কখনো নামাজ হয় নাই। নামাজ পড়িয়া যারা ডাকাতি করে নামাজ নামাজ হয় নাই। কিন্তু আপনি ডাকাতি করলেও নামাজ পড়ুক কোয়া, তবে সর্বগুণার মূল হইয়া থাকলো মিশা মাত। যে উম্মতে জমিন মিশা মাত ছাড়তে পারবো জীবন লাগিয়া তওবা করিয়া, এই উম্মতে জমিন রাই পরিমাণ গুনাহ করতে পারতো না ইনশাআল্লাহ। এই মূল হাতিয়ার আপনি মিশা মাতা ছাড়ি দে কোয়া, মিশা মাতা ছাড়ি দে। আমরা তো আঙ্গুলেও মিশা মাতে, মোবাইলর কিবোর্ডে পর্যন্ত মিশা মাতে আমরা খান মাথে জানি ভাই। কারণ আপনার টাই হে দিকার করে আপনি কোথায় বা আপনি খানো আপনি আঙ্গুল দিয়ে টাইপিং করে কিবোর্ডও মিশা ঘুরে মাতাইতরা হোস না আমি হলো আপনি মিথ্যে এখন মিথ্যুক লগে আপনি যে গুইউদ হতো তারও মৃত্যুক বানাইতরা লাগে। সর্বগুণার মূল মিশা মাতা। আপনি মিশা মারতে কি নিজের বাসা কোয়া, আপনার ফ্যামিলিরে মিশা মারতেই বাসা কোয়া, আপনার ওয়াইফরে মিথ্যাবাদিত্ব থেকে আপনার বাসা কোয়া। তখন নামাজ পড়লেও আপনার ফায়দায়। আপনার নামাজ যখন ফায়দা ছুটেলেই দেয় না, নামাজের মুসল দিয়ে আর খোঁজ নাই খেলা শুনি। এখন খালি একটা কম্পিটিশন আছে, কোন মসজিদের টাইলস লাগতো, কোন মসজিদে এসি লাগতো, কোন মসজিদ আশাফ টাইপটা কি ভাঙ্গিয়া ওখান ডালাই হইতো। অথচ অত সুন্দর সুন্দর বিল্ডিং হল মসজিদের ভাঙ্গিয়া খালি ডালাই বলে ফ্যাশন হয়ে গেছে, মানে এটা কিয়ামতের আলামত। অথচ যে মসজিদ ভাঙ্গিয়া মানুষে 10 কি 15 লাখ টাকার বিল্ডিং ভাঙ্গিয়া মানুষে আরো 30 লাখ টাকার বাজেটে ডালাই মসজিদ বানার, এই মসজিদের ইমামের বেতন মাত্র 5,000 টাকা, এই মসজিদের ইমামের বেতন মাত্র 7,000 টাকা। এর বাদে অগুন দিয়া কবিতা ভাড়া বেতন মেসাব এটা বরকতি টেকা। ও দুনিয়ার সারা টাটা ফটাই তোর চোখ খালি মূল্যায়ন তোর পকেটও থাকে আর কোনো দেখি আপনি ইমাম সাহেব হয়ে যান। ইমাম সাহেব আপনি ও গুদাম গাঠি মুখাত আপনার হামসার মানুষ আসেননি, ইনি দোকানদার খোলা আসেননি যেন তখন আজ থেকে আপনি যেন আপনার হামসার মাসে দোকানদারি করবা, অন্য আপনি বাজারও যাইবা গিয়া চাউল লইবা 35 টাকা 40 টাকা কেজি 10 টাকা দিবা মেসাব বাকি 30 টাকা পরে বরকত।
ডাইল আপনি লইবা 80 টাকা দিয়ে 1 কেজি লইয়া দিবা আপনি 20 টাকা মেসাব 60 টাকা করে বরকত। আরে আসুন এখানে আপনারা বরকত হইছেন, আপনারা বরকত হইছেন না? 7,000 টাকা দিয়ে যখন আপনি বরকত বলতে পারছেন তাহলে উনি তো বরকত বলতে পারবেন না কেন? নাকি আপনারও সিস্টেম করবা? আর শুধুই আপনি না, লাইভের মাধ্যমে যত ইমাম সাহেব হলে হুন্ডাইরা মেসেজ দিয়ে রাখবে ওয়াইজটাকেও আন্দোলন শুরু করে দেখবা, নাকে মুখে হারি বেতন বাড়াইবা। আর নাইলে স্ট্রাইক করবো, ইমামতি করছি না, করবো না, এক বাক্যে মেসা বহল আন্দোলন করে দেখবা বেতন 20,000 দিই। আর মূল্যায়ন তো ঠিক নাই, মূল্যায়নও ডিপার্টমেন্টও ঠিক নাই, হালার হালাই। হিকে 20,000 টাকা না হইলে ইমামতি করে না, হিকে হয়তো আমার 5,000 টাকা দিলে আমি করবো। উস্তা সুন্দর ভানি খারার করো, ভানি খারা ইমামতি তোর কোনো হসলো নি কোনো দিন দেখি বেজার হইবে না ইমাম সাহেব। এটা আমরা মেসাব ডিপার্টমেন্টের ওখানে আমরা বেতন পারেন না, মেসাব ডিপার্টমেন্টের ওখানে আমরা ইজ্জত পারেন না। নাকি প্রত্যেক ইমামে যদি আইজ আপনি কই না, ও হাইলাকান্দি ডিস্ট্রিক্টের সব ইমামকলে যদি কইতা 20,000 নিচে এক মেসাব ইমামতি করতাম না, কোনো বেটার ক্ষমতা আছে না ইমামতি দিতে? কই ক্ষমতা আছে? খাই নাকে মুখে ফেনা বারইবা, লাশ হলে হুকাইলাও বলে বেতন 20,000 না হইলে জনতা পড়াইছি না, পড়াবো না। আর ও এত হেরেতি দেখু মরছে ওগুর ফুয়াও যদি মেসাব হেও যদি আমরা লোকে সামিল হয়ে যায়, আমিও হই আর আমি মসজিদ আমার মেসাবর ইমামের বেতন 20,000 না হইলে আমিও তোমার আমার বাইর জনতা পড়াইতাম না। কিতাব ইমাম বড় বেতন বাড়িত না, বাড়িত না নি 100 বার বাড়ি বাড়াইতে কিলা তার কুটুমালা নষ্ট হয়ে দিব গিয়া, হে তার বুঝে বুঝেছে তার পকেট গরম হয়ে যায়, ওখান নাতে আমার দিলে হইব। এর লাগি তো এই সমাজের এই দশা। ও আমি মনে একদিন হেরে ওখানে ওয়াজ ঘুরিয়ে আইছি, 110টা হরুথা আর মেসাব 100। আমি কইলাম মেসাব ইয়ে লাগাত লম্বা মিটিংগা আসলি পুরে এখানে ডেইলি চেয়ার বুঝা মিটিংগা গুদি ফালা দিও হেই ফরক 110টা হরুথা এক মেসাবে সম্ভব নি ভাই। সকালে খালি যদি সবক গুণ হইয়া দে বেঠায় 9টা বাজে 8টা তো ওইতো, কারণ সারা তো একলোকে সবক নাই, একলোকে সবক নি। এগু খায়দার মাঝখানো, এগু খায়দার আগে, এগু খায়দার খরে, এগুর এক আগ গিয়ার, এগুর ব্যাক গিয়ার, এগুর মিডিল গিয়ার, বলে না দিবে। তাহলে এই সমাজে আপনি এই তো এটা হরতে তিলাওয়াত জানেন না। এই মূল কারণ আপনারা এইগুলো ইংলিশ মিডিয়ামে ভর্তি করেন 5,000 টাকা অ্যাডমিশন ফিস দিয়া, আর বালা দামি কলেজ হইলে 15,000 20,000 টাকা অ্যাডমিশন ফি দিয়া, আর মান্থলি নিশ্চয় হইলে 500 টাকা দিতে, তাও গাড়ি ভাড়া সারি ভাড়া বাদে। তো আপনি একটা স্টুডেন্টসর তোলে, একটা ছেলের তোলে মিনিমাম পার ডে খরচ কত 1,000 টাকা, 30 দিনে কত হাজার? 30,000 টাকা একটা ছেলের তোলে। তাও এগু বড়বার বাদে সুর হইব না, ডাকাত হইব না, বদমাশ হইব, হেও হইতে পারতো না। बाला डॉक्टर इंजीनियर तो बहुत दूर की बात है भाई, ये अच्छा होगा या खराब होगा ये वो भी नहीं मालूम, और तुम क्या मालूम? তুমি যে পার ডে তার নিচে 1,000 টাকা করছি তা গ্যারান্টি আছে ভালো মানুষ হইব? বলেন। হয়তো দুনিয়ার সবচাইতে বড় মতকুর হইতে পারে, দুনিয়ার সবচাইতে বড় লুচ্ছা হইতে পারে, দুনিয়ার সবচাইতে বড় জিনাকুর হইতে পারে। আর মসজিদে দিলে তো এই ভরসা আছে যে দুনিয়ার আর কিচ্ছু হিকুক আর না হিকুক আমার কবর তো হইতে পারবো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া, আর কিচ্ছু ফারুক আর না ফারুক আমার কবর মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হইয়া মাটি দিতে পারবো। অথচ তার তলে আপনি আস্তা মাসে 100 টাকা দিতে ঠাটা পড়ি যায়, উঠেও হইবে যে আল্লাহ থোর টাকা বেতন নেই 50 পরিবার দেওয়া মেসাব হরুমরি কুটি মুঠি আর কিনা কই কুটি মুঠি খালি 80 টাকা রাখান দিতে কই এই জাতিরে কিতা দিলে বুঝাইতে আল্লাহ বেজার আফসোস লাগে। আপনি জানেন না ও মুরব্বীর পয়সা কত হইব সাজি আপনার 70 হোক কথা আজ থেকে 20 বছর আগে প্রাইভেট স্কুল আপনি দেখলেন এই বরাক বলি, এখন যে পরিমাণ দেখলেন আগে নাই, কিন্তু এখনো মোনাসরাত মনে হয় 10 রানের উপরে আছে। হ্যাঁ, তো এটা শিক্ষা না ব্যবসা? শিক্ষা না ব্যবসা? ইটা জাতিরে লুটিতরা, ইটায় ইটায় জাতিরে কিতা কতরা লুটিতরা। আমি লাইব হইয়া হুনুক কতরা আমার অসুবিধা নেই, ইটা জাতিরে কিতা কতরা ভাই লুটিতরা। আর সমাজে আরো বেশিরভাগ স্কুল কলেজে নোংরা বানার,
কারণ উপযুক্ত ফুরিন আর উপযুক্ত ফাইন দিয়ে ক্লাস করাইল আর এটা সারা 3 বুঝা ক্লাস 1 পিরিয়ড করেন 3 পিরিয়ড হারি গপ করেন আর মেসেজ আপ ডাউন করাই এর লাগি সময় জ্বলাও নতুবা আপনার ফুয়া 100 টাকা শিক্ষকনে দিন আপনি যে স্কুলও আপনি তারা দিনদার বানাইবার কোনো গ্যারান্টি নাই ওই স্কুলও পার ডে 1000 টাকা খরচ আর যে মসজিদ মক্তব আপনি দিনদার বানাইতে পারবা এটার 100% গ্যারান্টি আছে ই মক্তব স্কুলের তুলনায় আপনি 5000 খরচ করে আপনার লাগি ধরুন লাগি বুঝেন দিন বুঝেন সমাজের দিন বুঝাইন এটা হরুতা আমরা এই হরুতা আপনারা কবর গাড়ি আমি জাবিরু সাহেব আপনি বললে আইতেও পারি না আইতেও এটা কোনো গ্যারান্টি নাই কিন্তু আপনি মারা যাওয়ার পরে দুনিয়ার কেউ আউক আর না হোক আপনার ফুয়াই আপনার ফুয়া দুনিয়ার যে কোনো প্রান্তটা হোক আপনার ফুয়া উড়াল দিয়ে আইব আইয়া যদি আপনার ফুয়া তিলাওয়াত জানে না আপনার ফুয়া যদি দোয়া জানে না আপনার ফুয়া যদি আপনার গোসল দেওয়ানি জানে না বলেন আপনার কেউ গাড়িব হইল না না আজ আমরা প্রায় মুরব্বী হলের গোসল দেবাই হুজুর গেলে দেখা যায় মুরব্বী হলের বগলো দেখ পায় খালি মোনাসরের বাগানের বান্ডা বান্ডা জঙ্গল অথচ শরীয়তের মাসলা হইল একজন পুরুষে সপ্তাহ নখ কাটিত দাড়ি মুছ ক্লিন করতো বগল ক্লিন করতো আর কোনো গোপনীয় জায়গা যদি এরকম তাহে ক্লিন করতো যদি সপ্তাহ পারে না 15 দিনে পারে না 40 দিনে 40 দিনের উপরে যদি তাকি যায় তো নামাজ হইতো না তো ইলা হাজারো মানুষ সকল আছেন আমার অটোওয়ালা ভাইয়ের দেখবায় ইটা যত অটো চালায় মনাসরাত থাকি আপনার হাইলাকান্দি পর্যন্ত দেখবায় তার দইও বগলো দেখা যায় খারি আপনার হোক গারদর ভারো সারা জঙ্গল হল তারপরে এই ব্যক্তি মুসল্লার দাঁড়ানির বাদে নামাজ কতটুকু আর এর লাগি তো হজরতে লোকমানে হাকিমে উনার সন্তানটা জমিন থেকে যাইতে সময় নসিহত করিয়া খসন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ও আমার ফুয়া জমিন যথাযথভাবে জমিন নামাজ ওখান আদায় করিও কারণ নামাজ এমন এক বস্তু নামাজ এমন এক মেডিসিন নামাজ এমন এক ঔষধ যদি কোনো মানুষের জমিনের মধ্যে নামাজ পড়িলায় কোনো মানুষের যদি জমিনের মধ্যে নামাজ ওখান আদায় করিলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নামাজের মতো নামাজ যত মানুষের জমিনের মধ্যে আদায় করব ইগে জমিন আল্লাহর নৈকট্য লাভ করব সুবহানাল্লাহ 2 নম্বর আমর বিল মারুফ ও দুনিয়ার আমার ছেলে আমি বাবা তোমার কইয়া দিয়ার জমিন মানুষের ভালো কথা গুলা শুনাইও ভালো কথা শ্রবণ করাইও হর সময় মানুষের ভালো রাস্তার দিকে জমিনের মধ্যে আহ্বান করিও ওয়ানহা আনিল মুনকার আর খারাপ রাস্তা থেকে তুমি ফিরাইয়া জমিন খানো রাখিও ওয়াসবির আলা মা সাবাক আমি বাবা কইয়ার যত মুসিবত পড়ো যত বিপদ পড়ো যত কিচ্ছু তুমি পড়ো না কেন জমিন তুমি ধৈর্য ধারণ করি ইস্তেকামত থাকিও ইন্না যালিকা মিন আযমিল উমুর ও আমার ছেলে যখন জমিন তুমি ধৈর্য ধারণ করবা ইস্তেকামত থাকবা আল্লাহ দুনিয়ার সবচাইতে বাহাদুর সন্তান হিসাবে আল্লাহ তোমারে বানাইব সুবহানাল্লাহ এই বাপেও নসিহত করছেন নামাজ পড়িও আপনি আপনার ফুয়ারে নামাজের তলকিন দেখুয়া আপনি মা আপনার মেয়েরে নামাজের আদেশ করু কুয়া এই জন্য বিশ্ব নবী বলেন তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের যখন 7 বছর বয়স জমিনের মধ্যে পরিপূর্ণ হইব আপনি আপনার হরুতারে নামাজের কথা হুকুয়া বাপ মসজিদে যাইতে সময় 7 বছরের ছেলের ওযু করাইয়া গোসল করাইয়া আপনি মসজিদের মধ্যে লইয়া যায় মায়ে যখন বাড়ির মধ্যে নামাজ পড়ায় আপনার মেয়েরে সুন্দর করে পবিত্র বানাইয়া ওযু করাইয়া আপনার মেয়েরে আপনি মুসল্লার মধ্যে খাড়া করুকুয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বাবা আর মায়ে যখন নামাজের মুসল্লাত দাঁড়াইয়া তসবিহাত আদায় করবা তিলাওয়াত করবা আল্লাহর গুণগান জবিন গাইবায় ফেরেশতা লগে লগে কইবা আল্লাহ ই বেটা এত দেখি আর আপনার তারিফ আর প্রশংসা করেন মগরের দ্বারা মাসুম বাচ্চা আল্লাহ ইকে জবান দিয়া কি নারাসরা করেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওর বাবায় যেটা পড়িবা ওর বাচ্চা ওটা পড়েন মনে করিয়া তার বাপর নাম আমলের মধ্যে ডবল সওয়াব তোমরা লেখিয়া তো সুবহানাল্লাহ কমসে কম আপনি হায়াতে জিন্দগি ফুয়াই নগুন ফুরি নগুন দিনদার মুত্তাকি বানাকুয়া সদকা জারিয়া হিসাবে আমরার জানাজা পড়ানেওয়ালা আমরার লাগি জিয়ারত করনেওয়ালা আমরার লাগি তিলাওয়াত করনেওয়ালা আমরার লাগি সদাকাত করনেওয়ালা কমসে কম আমরা আওলাদ বানাইতাম ইনশাআল্লাহ তাহরু তারেক্কার বানাকুয়া
আপনি তবলিগও যাইতরা আপনার ফুয়া লগে লইয়া যায় কুয়া, আপনি নামাজও যাইতরা ফুয়া লগে নেই, আপনি খানকাজ যাইতরা ফুয়া লগে নে কুয়া, ইকে ওটা শিকক গিয়া দেখুক না, তখন দেখবা প্রতিটা হরুতা আল্লাহ এটা হরুতা মোবাইল এত লইতা না, হিসময় তার দিকের মজা তার অন্তর আইব, শয়তান ওয়াসওয়াসা দিতে পারতো না, হিসময় তার তিলাওয়াতের মজা অন্তর আইব, শয়তান ওয়াসওয়াসা দিতে পারতো না। আমার হরুতা আমার যুবক ভাই তার বেশি শয়তান ওখানে দাঁড়িয়ে রাইতে গীতার বাসাক্য আপনারা মা বাপ, আর আপনার মুমিন তো হইতে নামাজ না, আর আপনার দুই মুমিন হইন না তো ফুয়া কেমনে মুমিন হইব? বেটা এমনি হইত নি গাছবালাতে গুটাবালা, গাইবালাতে গি, আর বাপ বালাতে বেঠাবালা, মা বালাতে দিই। আপনি দিলা হইবা আপনার ফুয়া সেম টু সেম হইবে, তোরা বেশ হইত বরং ওখান থেকে তোরা ভাজি লইব আপনার থাকি। আপনি যদি গুদাম কাটতে মুগাত গিয়া বিড়ি খাই, তে হে হাইলাহান দিয়ে টাউন গিয়া সিগারেট খাইব, ওলা হইব। আপনি দোকানের সিঁড়িত বই আপনি বিড়ি খাইতরা, হে রেস্টুরেন্ট রিসোর্ট উঠে গিয়া হইব আমারে একটা গোল্ড ফ্লেগ দে রে ভাই, গোল্ড ফ্লেগ দে, ওরকম। কারণ আপনার তো একটু উফরে থাকবো, কারণ আপনার যে স্ট্যাটাস আসলে স্ট্যাটাস থেকে হে বড় রকম লাগে। আপনার চুল দেখবো এক খুলে, তার চুল আর এক খুলে, আপনার লঙ্গি ফেদা উড়া, তার লঙ্গি স্টাইল আলা, স্তরি বানা কসকসা স্তরি লাগে বেচার ঐশ্বর নি হরু তারে নামাজি বানা কইতায় আমরা লাই দোয়া করতাম। ও তো ইমাম সাহেব রাসুন বাড়ি খান জানিয়ান না, এলাকান না দূরই তোরা হইবা, কিন্তু আপনারা যখন রিজেক যতদিন আছে তো খাইবা, যখন কোনোদিন তান রিজেক হরি দিব আল্লাহ হরাই দিবা যাইবা গিয়া, আপনার যখন মারা যাইবা ইমাম সাহেবের সময় পাইলে আপনারা দেখা তাইবা, আপনার জনতা তাইবা। মগর আপনার ফুয়ায় আপনি মারা যাওয়ার বাদে তো দুনিয়ার যে কোনো প্রান্ত তা হোক লাগে ফ্লাইট ভাড়া করিও আপনার জনতা তাইব, আইয়া গোসল দেওয়াইব, খাফন দি বেষ্টন করব, আপনার লাগি খান দিব মাটিত গড়িয়া, এর বাদে খান্ত করি লইয়া জনতার মাটি লইয়া যাইব। আর যদি করোনাকালীন সময় হয়ে যায়, করোনাকালীন সময়ের যদি অবস্থা আল্লাহ আপনার আমার পরিণত করিয়া মৃত্যু দিলায়, গোটা গুদাম ঘাটর মানুষে বড় বন্দর মানুষে যদি তোমার জনতার নমাজ খান তাও বয়কট করিলায়, আর আল্লাহ যদি তোমার এক ফুয়া, দুই ফুয়া, তিন ফুয়া, চারি ফুয়া জমিন দিলাই, ও দুই ফুয়ায় তোমার জনতার নমাজ পড়াইয়া গোসল করিয়া খাবন্দি বেষ্টন করিয়া জনতার নমাজ পড়িয়া দাফন করতে পারবা। আর ফুয়াইতে যদি দাফন করিয়া তোমারে মাটি দিয়া তোমার খবরদার খানো বুঝা যদি দোয়া করিলাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আওলাদর দোয়ার বরকতে তোমার আমারে আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। লাগি দুনিয়ার মানুষের বাঁচাইবা না, আপনি আপনার ফুয়ার ভবিষ্যৎরে, মেয়ের ভবিষ্যৎরে আপনি বানাক সুন্দর। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ। 3 নম্বর, ও সমস্ত মানুষ আল্লাহর গড্ডে জমিন তামির করবা, আল্লাহর গড্ডে জমাত দ্বারা জমিনের মধ্যে আবাদ করিয়া যাইবা, যারা 5 ওয়াক্তের নামাজ ওখান যথাযথ জমিনের মধ্যে আদায় করবা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, প্রতিজন পুরুষের লাগি ফরজ হইল গিয়া মসজিদে নামাজ আদায় করা। একজন সাহাবী অন্ত আসলা রে ভাই, বিশ্বনবীরে গিয়া ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যে নামাজের মধ্যে দিনের বেলা আইতাম পারি, তুহর আইতাম পারি, মাগরিব আইতাম পারি, মগর এশার নামাজও ফজরের নামাজও আইতে সময় আমি অন্ধকার কারণে রাস্তাও দেখতাম পারি না। নবী, আমি কি আজান শুনিয়া গরুর মধ্যে নামাজ আদায় করতাম পারমু? নবী যে ফরমান, যাও তুমি গিয়া গরুর এশার ফজর খান আদায় করিও। কত জায়গা যাওয়ার বাদে নবী যে ডাক দিয়া জিকার করেন, রে সাহাবী, তুমি যে গরুর মধ্যে নামাজ খান্তা পড়িতায়, হোসাইন দেবা মুয়াজ্জিনে যখন আযান দিন আযান খান্তা কি তুমি শুনতে পাও? এই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আযান দেই, আযান যখন মুয়াজ্জিনে মসজিদের মধ্যে দিলাই, ও আযান ওখান আমি আমার খান দিয়া শুনতাম পারি। নবী বলেন, আযানের জবাব ওখান বাড়ির মধ্যে বইয়া না দিয়া মসজিদ আইয়া নামাজ পড়িয়া আযানের জবাব দিও। সুবহানাল্লাহ। অন্ধ মানুষের আল্লাহ নবী যে সারছেন না, মসজিদ হয় এটা মসজিদের কত সম্পর্ক। 2 নম্বরে, আপনি যখন মারা যাইবাই, মালাকুল মউত ইয়া মসজিদের মিম্বর দাঁড়াইয়া জিকার করবার, মা মসজিদের মিম্বর, ও হামসার আব্দুর রহমানের দান আমি কবজ করতাম,
খৌসাইনতে ভাই এলাকার এই মানুষের তোমার লগে কেমন সম্পর্ক? যদি আপনার মসজিদের লগে যদি গুরুত্ব সম্পর্ক না থাকে, গভীর সম্পর্ক না থাকে, মসজিদে মালাকুল মউত অন্য লাইনে বুঝাইয়া দিলাইবা। আর যদি গুরুত্ব সম্পর্ক, গভীর সম্পর্ক যদি মসজিদের লগে তোমার হয়ে যায়, লগে লগে মসজিদে কই বলে মালাকুল মউত এই বন্টার লগে আমার বড় গভীর সম্পর্ক আছে, তুমি তার দান কবল করতে কোনো কষ্ট দিও না। ও সাক্ষী ওখান গ্রহণ করিয়া মালাকুল মউতে তোমার দান কবল করতে রায় পরিমাণ কোনো কষ্ট দিতা নাই। সুবহানাল্লাহ। আর যদি মসজিদের লগে তোমার সম্পর্ক থাকে না, মসজিদের লগে যদি তোমার গভীর সম্পর্ক যদি না থাকে, মসজিদে যখন অন্য লাইনে তোমার অস্বীকার করবরে ভাই, বিশ্বনবী বলেন একজন বেনমাজির জান ওখান কবজ করতে সময় ও পরিমাণ জমিনের মধ্যে কষ্ট হইব জেলা একজন জীবিত মানুষের সিমটা দিয়া নৌকো এক টুকরা তুলতে গিয়া যেই পর্যন্ত জমিনও কষ্ট হয়, যতখান কষ্ট হইব রে ভাই এর তাকে কোটি কোটি গুণ বেশি কষ্ট হইব। আলহামদুলিল্লাহ। এলাকি মসজিদ হইয়া জমাতে নামাজ আপনারা আদায় করবা। মা বরিন্তরে আপনারা বাড়িতে নামাজ পড়ার তাকিদ দিবা। নামাজের সময় হইলে বরিন্তরে একটু রেস্ট আপনারা দিবা। ও দে সামনে রমজান, আর মার্চের 1 তারিখ থেকে রোজা, কত বেটিনতে মাগরিব পড়তে পারেন না, খালি জামাই বুঝ দিতে আর ইফতার রক্ত যত আইটেম বুঝা যায় দুনিয়ার সমস্ত সবচাইতে বড় রাক্য স্থায়ী করো। হ্যাঁ, এর লাগে অত আইটেম না, নারী জাতীয় তাইও রোজা রাখছে, আপনি যেমন রোজা রাখছেন তাইও রাখছে, বরং সে আমার বইনে 3 অক্তর খানি বানাইছে আপনার। এর লাগে আপনি নামাজের সময় আইলে নামাজ পড়বা। আমরা রে আল্লাহ 5 অক্তর নামাজ ওখান যথাযথভাবে জমিন আদায় করার তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন। ফারমুতো নামাজ আদায় করতাম। 2 নম্বরে আল্লাহ মুমিনের সিফত বয়ান করতে গিয়ে ফরমাইন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 2 নম্বর সিফত হইয়া থাকলো, মুমিনের 2 নম্বর জমিনের মধ্যে গুণ হইয়া থাকলো, আমি আল্লাহ যেই পরিমাণ মাল দিলাম, যেই পরিমাণ ধন ও দৌলত জমিনের মধ্যে দিলাম, এর থেকে একটা অংশ আমার রাস্তার মধ্যে সদকা করব। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। নবীজি ফরমান মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতাও ফিল জান্নাহ। নবী বলেন যারা আল্লাহর ঘর মসজিদ রে নিজের পয়সা দিয়া নিজের সম্পদ দিয়া জমিনের মধ্যে বানাইয়া তুইয়া যাইব রে ভাই, আল্লাহ তার লাগি জান্নাত এখান ঘর বানাইব। সুবহানাল্লাহ। নাকি আমি দোয়া কইলাইতাম আর সময় নিতাম না, 7টা বাজিদার প্রায় খেয়ে আসই 1000 টাকা আল্লাহর ঘর দিবাই। আমি মুসাফির হিসাবে আপনার লাগি দোয়া করবো। নবীজি কইত না যদি কোনো মানুষে নিজের সম্পদ দিয়ে নিজের টাকা পয়সা দিয়া আল্লাহর ঘর ওখান মসজিদ বানাইয়া থইয়া যায়, আল্লাহ তার লাগি জন্নত এখান ঘর বানাইবা। ইলা কোনো ভাই আসেননি, মা কবর তুই আইসেন, বাপ কবর তুই আইসেন, এর লাগি মা বাবার কবর ওখান আল্লাহ জন্নত বানাইয়া দিত। 1জন ভাই যারা কোসেন 1000 টাকা দিবা, আসেননি কোনো সাপ? আতাউর রহমান সাহেব, নারে তাকবীর। জনাব আতাউর রহমান সাহেব 1000 টাকা, জনাব আতাউর রহমান সাহেব 1000 টাকা। 2 নম্বর খেয়ে আসুন ভাই, 2 নম্বর 1000 টাকা খেয়ে দিতে পারবাই আল্লাহর ঘর খানো। আল্লাহ তাআলা বলেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহ তাআলা ফরমায় ও আমার গোলাম হল আমারে তোমরা করজ দাও, আমি কিয়ামতের দিন তোমরা করজরে হাসানা বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আসলে কোনো ভাই 2 নম্বরে 1000 টাকা দিতা, 2 নম্বরে আল্লাহর ঘর খানে 1000 কোটি খাতে কোয়া না, আল্লাহ আসতে আল্লাহর ঘর দিন না, মসজিদের জরুরত হিসাবে আমার তো কিচ্ছু নাই, সদকা হইছিল না করতাম, এর মাত্র নিজের ব্যক্তিগত করিয়ার মসজিদ হিসাবে আসেনি কোনো ভাই 2 নম্বরে 1000 টাকা দিতা। আর বা নবীজি ফরমান আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাযীদুল উম লাউ কানা ফাসিকুন। নবীজি ফরমান সদকা দিলে বলা মুসিবত দূর হয়, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেয়। আর জমিন থেকে যাইতে সময় ইমানদার বানাইয়া জমিন থেকে উঠাইন। হও সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন ভাই 2 নম্বরে 1000 টাকা দেনওয়ালা নাই নি আপনারা অত টাইট হইয়া বইন এখানে মসজিদ কেন আপনারা আনবেন পাথো না ভাই ই হামসার মানুষ খেও নাই তো এরা বোধ হয় বড় টাইট হইয়া বইলা হ্যাঁ শীতে ধরছেন হ্যাঁ শীতে ধরছে নি ভাই না বাড়িত না করিয়া দেশের বলে সামদা দিন ওলা কিচ্ছু নি মসজিদ আপনারা সকলটা আপনারা আমার কিচ্ছু নাই আপনারা যদি আমার দেইল নাতে আমার কোনো অসুবিধা নাই পরবর্তী বক্তা দেই নাইবা তা না তো দিবা আর না সকালে দিন সন্ধ্যা করবা তা না তো দিবা আমি আপনারা সামনে বাঙ্গাসুরা কত সময় আলোচনা করছি ও মুক্তসর দোয়া দিতাম করি সৎকাল ইসলাম নবীজি ফরমাই সৎকাল ইয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন আর ও হিসাবে আর সৎকাও আনলো ইসলাম দিননাতে দূর করতে পারতাম না আমিও দোয়া করিলি আর এর ভিত্তিতে নগদ যা ভারত টেবুল আন দিলাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মোহাব্বতের বন্ধ করলইয়া আমি গুনাহগার গুলামে আপনার কাছে আতন ভাতিছি আল্লাহ আপনার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আপনার জামাতের খবর জিন্দা নবীজির খেদমত হুসাইয়াতে আল্লাহ আল্লাহ আমার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর এলাকার জিন্দা মুর্দার খবর নিয়ে নবীজির খেদমত হুসাইয়াতে আল্লাহ এ মওলায়ে করিম আপনি আমার জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া যত ধরনের গুনাহ হল জমিন করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের গুনাহরে আপনি মাফ করিয়া দাও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ আসমানি জমিনি গজবাদ দিয়া ধ্বংস করিও না আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মাইয়ার বাবারে আপনি মাফ করিয়া দেও এই জমায়েত অনেক আছে কারণ মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তো ইয়াত খানতা ফাতিলাম আল্লাহ আমরার কবরবাসী মাইয়ার বাবার কবরের জন্য তোর ভাগ বানাইয়া দাও আল্লাহ যারা জমিন আসন হায়াতে তজ্জিবা সেহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ এলাকার तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও আল্লাহ আমরার জীবিত মায়ের বাবার হায়াতে তজ্জিবা দান ফরমাও এই এলাকার तमाम মুর্দেগানের কবর আপনার রহমতের জরি বসাও যারা জমিন আসন হায়াতে তজ্জিবা সেহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বিমার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বিমার আজারতে শিফা করিয়া দাও বাড়িয়া করে হসপিটালে মেডিকেলে যত রোগী সকল আছেন तमाम बीमारी হবে মাঠে আপনি শিফা করিয়া দাও আয় মওলায়ে করিম আয় আল্লাহ
तमाम जहानर उम्मते मुहम्मदी माफ फरमाओ अल्लाह देशे विदेशे पहाड़े जंगले जो तो मुमिन मुसलमान खलासनी तार जान मालोर हिफाजत फरमाओ अल्लाह नबीजिर उसिले आमरार दुआरे कबूल और मंजूर फरमाओ अल्लाह भारतर जमीन दे शांतिर जमीन बनाओ आसामर जमीन दे आपने शांतिर जमीन बनाइया दे अल्लाह ये एलाकार प्रतिजन मानसरे नेककार मुत्तकी परहेजगार बनाओ या रहमान राहिमीन अल्लाह अपनार बंदा करे अपनार हावला करी आमी गुनाहगार मकसूद व मंजिलेर मধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনা ওনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগার দে মকসুদ ও মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও आखिरी गुजारिश शनियार जमीन तक जाइमु गিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া आखिरी কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم